আমরা বাঁচতে চাই, আমাদের রেল চাই, করিমপুরবাসীর আবেদন। জেলার শেষ প্রান্ত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর করিমপুর ও তার পার্শ্ববর্তী এলাকার গ্রাম্য এলাকা। করিমপুর থেকে কৃষ্ণনগর দূরত্ব 80 কিলোমিটার। এই দূরত্ব যাতায়াতের একমাত্র ব্যবস্থা হলো বাসের। এখানে করিমপুর থেকে কৃষ্ণনগর যার কোনো সরকারি বাস নেই, তাই করিমপুর এলাকার অনেক প্রান্তিক মানুষ ও চিকিৎসার জন্য রোগী ও কর্মস্থলে যাওয়ার জন্য প্রতিনিয়ত বাসের ভরসা করে থাকেন। শিয়ালদা থেকে কৃষ্ণনগর রেলপথ আসে, কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর থেকে রেলপথের দাবি তুলছিল করিমপুরবাসী। করিমপুরের মানুষ ট্রেন ধরতে গেলে যেতে হয় সেই 80 কিলোমিটার পথ অতিক্রম করে। সাধারণত করিমপুরে নেই শিল্প, নেই কোনো কারখানা, নেই কোনো উন্নত বিকল্প। তাই করিমপুরের সাধারণ মানুষজন চাইছেন যে করিমপুর থেকে রেলপথ হোক, তাহলে করিমপুরকে আরো উন্নত এবং করিমপুরে শিল্প আসবে। করিমপুরের প্রান্তিক এলাকার গ্রাম্য এলাকার করিমপুরের কৃষিজাত দ্রব্য অল্প সময়ের মধ্যে বাজারমুখী করতে পারে এবং কৃষিজাত দ্রব্যের সঠিক মূল্য পাবে বলে তারা মনে করে। যে আন্দোলন, এই আন্দোলন অরাজনৈতিক, সর্বসাধারণের জন্য কি চান? চাওয়ার একটা ছোট্ট কথা হচ্ছে আমরা রেল চাই। এবার বিস্তারিতভাবে কিছু গণমাধ্যমের মধ্যে বলবো এই কারণের জন্য, স্বচ্ছতার প্রয়োজন রয়েছে। অরাজনৈতিক এই কথাটা উঠে আসে, অরাজনৈতিক বলে কিছু হয় না। আর এই যে আজকের মিটিং হলো বা দাবি বা আন্দোলন যেটাই বলুন, ওই সর্বশেষে একটাই কথা বলবো, করিমপুরে রেল চাই। এত বিস্তারিত বলবো না, এত বুঝতেও চাইবো না, জানতেও চাইবো না। তা বাদেও কিছু জিনিস পরিষ্কার করা উচিত, বিশেষ করে আমার দিক থেকে। এখানে যতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে, এরা প্রত্যেকেই করিমপুরের মানুষ। এদের একটাই পরিচয়, করিমপুরের বঞ্চিত মানুষ। করিমপুরে রেল বঞ্চনা রয়েছে, সেটার জন্যই দাবি বলুন, আন্দোলন বলুন, এটা আপনাদের ভাষাগত ব্যাপার। কিন্তু এই দাবিতে প্রত্যেকটা মানুষ রয়েছে। রাজনৈতিক পরিচয় তার থাকবে, আছে। রাজনৈতিক পরিচয় নিয়ে যে যার মতো করে লড়াই করবে। আমরা বিগত দিনে মুখ্যমন্ত্রীর মুখ থেকে, রেলমন্ত্রীর মুখ থেকে শুনেছি যে 6 তারিখের পরে বা 6 তারিখে ঘোষণা করেছেন যে করিমপুর এই রুটটা রেল সংযোগ হবে। কিন্তু আমরা এখনও যেহেতু আমরা সেই বিষয়ে পূর্ণ স্বচ্ছতা পাইনি, কিন্তু আমরা আশা ভরসা রাখছি। কারণ রাখতে আমাদের হবে, কারণ রেল আসবে রেল মন্ত্রক থেকে, আর রেলের দাবি তুলবে আমাদের জনপ্রতিনিধিরা। সেই জন্য বিগত দিনেও এই দীর্ঘ 10 মাসের জার্নি, বা এটা 10 মাস বলবো না, এই আন্দোলনটা যদি শুরু ধরেন, ওই সেই স্বাধীনতার পর থেকে যে মানুষগুলো চেয়েছিল করিমপুরে রেল আসুক, এই আন্দোলনের নেতা তারা, এই আন্দোলনের সৃষ্টিকর্তা এই এরিয়ার বাপ ঠাকুর দাদা, আপনাদের দাদা নানারাই এই আন্দোলনের সৃষ্টিকর্তা। এটা বারবার পরিষ্কার করছি, এখানে কোনো পক্ষ নেই। আর যদি আমার ব্যক্তিগত স্বার্থ খুঁজতে চান, আমার ব্যক্তিগত স্বার্থ রয়েছে। আমি নিত্যদিনের যাত্রী, আমি করিমপুরে আমার বাকি জীবন, ভবিষ্যৎ প্রজন্ম আমি এখানেই কাটাতে চাই, এটাই আমার ব্যক্তিগত স্বার্থ। তার জন্য মনে হয়েছে যোগাযোগের জন্য সবথেকে বড় মাধ্যম করিমপুর রেল। আর এটা কিন্তু কোনো দাবি বা আমাদের কিন্তু ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার। আর আমাদের প্রাপ্য দাবি অধিকার আদায় করার জন্য যতটুকু গণতান্ত্রিক পদ্ধতিতে করা উচিত, বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব। সরকার আস্থা ভরসা রয়েছে। আরেকটা জিনিস পরিষ্কার করে দিই গণমাধ্যমের মাধ্যম দিয়ে, কোনো আন্দোলন করা বা দাবি তোলা মানে কিন্তু সরকার বিরোধী হওয়া না। বারবার বলছি, বিগত 10 মাসের জার্নি যদি আপনি চেক করে দেখতে পারেন, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে দেখবেন, আমরা দাবি তুলেছি রেল মন্ত্রকের কাছে। আগের সময় মনে হয়েছে যে মানুষগুলো সেটা সরকার বিরোধী একটা সময়ের মানুষের, আবার এখন অন্যরকম মানুষের মনে হচ্ছে এটা সরকার বিরোধী। তাই প্রত্যেককে পরিষ্কার বার্তা দিতে চাইছি, এই বার্তাটা শুধুমাত্র রেল মন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য। রেল মন্ত্রকের কাছে, একটা সরকারের কাছে দাবি তোলা মানে কি আন্দোলন? আপনাদের কাছে প্রশ্ন তুলছি, এটা শুধুমাত্র দাবি। আর এই ভাষাগত বিষয়ে দাবি হোক, আন্দোলন হোক, সারমর্ম একটাই বলবো, করিমপুরের প্রত্যেকটা মানুষ রেল চাই, রেল চাইবে। আর এটা কিন্তু আর ধীর গতিতে চলবে না, এটাও আপনাদের বলে দিই। কারণ স্বাধীনতার পরে বিভিন্ন রকম প্রতিশ্রুতি আমরা দেখেছি, শুনেছি। আমি এই বয়সের যে জেনারেশনে পড়ি, আমি বেশি কিছু বলবো না গণমাধ্যমে। আমি একটাই বলবো, আমি কথা দিচ্ছি বিগত দিন, আগামী দিনেও গণতান্ত্রিক পদ্ধতিতেই এই আন্দোলন হবে, এই আন্দোলন চলছে। যতদিন না করিমপুরে রেল, করিমপুরে হুইসেল মারবে, করিমপুরে স্টেশনে রেল ঢুকবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন থাকবে। এই আন্দোলনের মুখ করিমপুরের প্রত্যেকটা মানুষ। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ভাস্কর মণ্ডল, করিমপুরের একজন বঞ্চিত মানুষ। আন্দোলনটা কি?
আমাদের আন্দোলন রেল করিমপুরে রেল চায়। তো আজকে আমরা সেইভাবে যে আন্দোলনের পথে আছি সেটা কিন্তু আমি এখন বলবো না, কারণ গত জানুয়ারি মাস থেকে আমাদের আন্দোলন ছিল করিমপুরে রেল চায়। করিমপুরে কেন রেল হচ্ছে না সেটা নিয়ে আমাদের ভোটের আগে আমাদের যে বর্তমান বিধায়ক শ্রী সমানন্দনাথ ঘোষ মহাশয় প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি ভোটে জিতি বা না জিতি আমি করিমপুরে রেল বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাব। উনি ভোটে জেতার পরে উনি চেষ্টা করেছেন, উনি রেলমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, সেই চিঠি গ্র্যান্ট করেছে। তো সেটাও আমরা সবাই জানি। তো আর আমরা এখন আশাবাদী যে আমাদের বিধায়ক মহাশয় সাথে আছেন, ওনাকে আমরা বিভিন্নভাবে গণস্বাক্ষর করে আর যা করণীয় আমরা করে ওনাকে আমরা সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেব, যাতে করে উনি করিমপুরে আগামী দিনে অবিলম্বে রেল আনতে পারেন, সেই জন্য আমরা চেষ্টা করব। তো আজকের এখানে জমায়েত হওয়াটা শুধু রেল আন্দোলনের জন্য জমায়েত হয়নি। আমরা এখানে আমাদের আলোচনা সভা ছিল, আলোচনা হয়েছে, আমাদের কমিটি গঠন হয়েছে এবং বিধায়ক মহাশয়কে সহযোগিতা করতে পারি, সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনার নমস্কার। পরিচয়? আমার নাম শিপ্রা সরকার, আমি করিমপুর 1 নম্বর পঞ্চায়েতে বাড়ি। এই যে আন্দোলন, এই আন্দোলন আপনারা কবে থেকে শুরু করেছেন, কি চান সকল সাধারণের জন্য? আমাদের এই আন্দোলন শুরু হয়েছে আমাদের ভোটের আগে থেকে শুরু হয়েছে আমাদের এই আন্দোলন। আমরা চাই আমাদের এই করিমপুরে যত আমরা মানুষ আছি সবাই প্রত্যেকে যে একজোট হয়ে আমরা এই রেল লাইনের জন্য যেন সরকারের কাছে পৌঁছে দিতে পারি যে আমাদের এই করিমপুরে জনসংখ্যা কম নেই, আমরা প্রচুর মানুষ আছি, এখানে জন্য আমাদের সবারই জন্য রেলের ব্যবস্থা করা হয়। আপনারা কি কর্মসূচি করেছেন? আমরা আমাদের এই সুন্দরপুরে প্রত্যেকটা বাড়িতে থেকে আমরা ওখান থেকে আমরা মানে গণস্বাক্ষর করেছি, প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা গণস্বাক্ষর করে নিয়ে এসেছি। তাদের উৎসাহ কেমন দেখেছেন? হ্যাঁ, সবাই আগ্রহ আছে, সবাই প্রত্যেকে হলে তো ভালোই হবে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবারই তো সুবিধা, এটা কৃষকের সুবিধা, চাষি যেমন সব কিছু, সবজি আমাদের যেমন সবজি আবাদ থেকে কত মানুষের সুবিধা, কোনো দাম নাই সবজির কিছু, ওখানে মানে ট্রেন লাইন হলে ওখানে বিক্রিও সুবিধা হবে, সবাই সুবিধা পাবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি শিল্পী মণ্ডল, সুন্দরপুর দোলতলায় আমার বাড়ি।